আমি কোথায় থাকি আমি নিজেও জানি না। এটা হলো কঠিন ব্যাপার আর কি, যে 2001 সালে এত মিডিয়া ছিল না, তারপর আমরা নকল প্রতিরোধ করতে পেরেছিলাম। এবার তো মিডিয়ার অভাব নেই। এবার মিডিয়া যদি সজাগ থাকে তাহলে নকল হতে পারে না। একজন বিশেষ ব্যক্তি আমার গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এবং সেই বিশেষ ব্যক্তি আমার গাড়ি ফলো করেছে, আমি কি করব? তারপর আমার ড্রাইভারকে বলেছি এত জোরে চালাও যেন কেউ ফলো না করতে পারে। তবে না, নিউজের দরকার নেই, আপনারা যেখানে যান সেখান থেকে দিয়ে দিবেন। আপনারা যেখানে যে পরীক্ষা কেন্দ্র দেখেন সেখান থেকে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে নিউজ। আমি চাই আপনাদের সহযোগিতা। আপনারা যারা জুনিয়র সাংবাদিক রয়েছেন আর যারা সিনিয়র রয়েছে, সিনিয়ররা জানে যে 2001 সালে আমি এই বিষয়ে কতটা সিরিয়াস ছিলাম। অতএব সেই সময়ে এত মিডিয়া ছিল না, তারপর আমরা নকল প্রতিরোধ করতে পেরেছিলাম। এবার তো মিডিয়ার অভাব নেই। এবার মিডিয়া যদি সজাগ থাকে তাহলে নকল হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এমন কোনো উপজেলায় নাই যেখানে 30-40 জন সাংবাদিক না আছে। আগে 2 জনে তো খুঁজে পেতাম না, তারপরে তো সাংবাদিকরা আমাকে সাহায্য করেছে। আপনারা সকলে যদি অ্যালার্ট থাকেন, ইনশাল্লাহ there is no way no intruder can come to our place. কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক, সেই জন্য, অন্য কোনো কারণে না। আমি ফ্ল্যাগ ব্যবহার করি না, আমি পেট্রোল ব্যবহার করি না, এবং আমি কোথায় যাই কাউকে বলি না। এটা বললে তো সবাই জেনেই যাবে, তাহলে তো হলো না। আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি? আমি তো জানিয়ে যেতে পারি না, সেই জন্য জানানো হয় না এবং হবেও না। বিশেষ কাউকে নেই। একজন বিশেষ ব্যক্তি আমার গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এবং সেই বিশেষ ব্যক্তি আমার গাড়ি ফলো করেছে, আমি কি করব? তারপর আমার ড্রাইভারকে বলেছি এত জোরে চালাও যেন কেউ ফলো না করতে পারে। তারপরে দেখলাম ফলো করে ফেলেছে। এখন আপনারা যদি আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, আমাকে ফলো করেন, তবে আমি ওনাদের রিকোয়েস্ট করেছি আমার সাথে ভিতরে ঢুকবেন না, কেউ ঢুকেনি, ওরা বাইরেই ছিল। আমি কোথায় যাই যে আপনি ফলো করলে পাবেন, কিন্তু ভিতরে তো আমি কাউকে নেই না, কারণ এত ডিস্টার্ব। আমি নিজেও ক্লাসরুমে ঢুকি না। 1-2বার যদি কোনো কারণে ঢুকে পড়ি, সকলেই দাঁড়িয়ে যায়, 2 মিনিট নষ্ট হয়। আমি কাউকে ঢুকাই না, নিজেও ঢুকি না। আমি জাস্ট দেখতে চাচ্ছি পরিবেশ কেমন হচ্ছে, বা আমার আগামী দিনে কি করা উচিত, কোন জায়গাটি আমার ত্রুটি রয়েছে, কি করলে আমার ভালো হবে। এই যে সারা বাংলাদেশে আমি ঘুরলাম, আমি শিক্ষকদের সাথে কথা বললাম জানার জন্য, সামনে পরীক্ষাকে কেন্দ্র করে আমি এই কথাগুলো বললাম। এই যে আমি স্কুল কলেজে যাচ্ছি, ইচ্ছে করে বাথরুমে ঢুকি, দেখি বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন, কি অবস্থা। না দেখলে, সিইং ইজ বিলিভিং, না দেখলে তো বিশ্বাস করা যায় না। আমি সেই কারণেই এগুলি করি।